গাছের ডাল ভরে আছে সাদা গোলাপি ফুলে, হালকা বাতাসে ঝরে পড়ছে পাপড়ি। মনে হচ্ছে যেন আকাশ থেকেই যেন নামছে নরম ফুলের বৃষ্টি। আর ঠিক সেই ফুলের নিচে খোলা মাঠে ব্যায়াম করছে একদল মানুষ, যেন প্রকৃতি আর মানুষ মিশে গেছে একসঙ্গে। ধূসর টোকিও এভাবেই হঠাৎ বদলে যায় এই সময়। পুরো শহর যেন ঢেকে যায় নরম গোলাপি সাদা ফুলে। বাতাসে ভেসে আসে মিষ্টি ঘ্রাণ, আর গাছের ডালে যেন ফুটে ওঠে স্বপ্নের দৃশ্য। এই চেরি ফুলের সময়টা এতটাই ক্ষণস্থায়ী যে মুহূর্তটা মিস হলেই পুরো 1 বছরের অপেক্ষা। আর সেই ক্ষণিকের সৌন্দর্য ক্যামেরার ফ্রেমে ধরে রাখতেই এখন হাজারো মানুষ ছুটছে পার্কে, রাস্তায়। টোকিওর বিখ্যাত উয়েনো পার্কে এখন দেখা যায় অন্যরকম দৃশ্য। বিস্তীর্ণ পার্ক জুড়ে মানুষ আর মানুষ। কেউ বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে, কেউ ল্যাপটপ খুলে কাজের ফাঁকে তাকিয়ে দেখছে ফুলের সৌন্দর্য, কেউ সকালের ব্যায়ামে ব্যস্ত, কেউ ধীরে ধীরে হাঁটছে ফুলে ঢাকা পথ ধরে। গাছের ডালে ঝুলে থাকা কোমল চেরি ফুলগুলো নরম আলোয় আরো স্বচ্ছ, আরো মায়াবী হয়ে ওঠে। বাতাস ছুঁয়ে গেলে পাপড়ি ঝরে পড়ে, মনে হয় যেন গোলাপি বৃষ্টি নামছে আকাশ থেকে। আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে শুধু স্থানীয়রা নয়, সুদূর ফ্রান্স থেকেও ছুটে আসে পর্যটক। তারা জানান এই চেরি ফুল খুব অল্প সময়ের জন্য থাকে বলেই এটি দেখা যেন এক ধরনের সৌভাগ্য। অন্যদিকে বয়স্করা বলছিলেন কুড়ির দেখা মিললেই তাদের ভেতরে কাজ করে এক ধরনের অপেক্ষা। কবে ফুটবে সেই উত্তেজনা, প্রতীক্ষা। বসন্ত এলেই ফিরে আসে আবারও। আর সেই মুহূর্তেই টোকিও শহর হয়ে ওঠে গোলাপি সাদা রঙে আঁকা বসন্তের নিখুঁত জীবন্ত ক্যানভাস। সুপ্তি রায়, RTV।